অজানা রাজ্যের এক অজানা শহরের এক সুপরিচিত রাজকীয় বাগান আর সেই বাগানের মালির গল্প। বহু বছর আগে বাগদাদের এক রাজকীয় বাগানে আব্দুল্লাহ নামের এক মালি থাকত। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তারপরেও অভাব তার পিছু ছাড়ত না। একদিন ভোরবেলা সে যখন বাগানের দিকে যাচ্ছিল, হঠাৎ তার নজরে পড়ল পথের মাঝে পড়ে থাকা এক বুলবুলি। সে দেখতে পেল বুলবুলিটা খুব অসুস্থ। সে বুলবুলিটাকে সাবধানে তুলে এক পাশে রেখে দিল। তখন বুলবুলিটা বলল, ধন্যবাদ, আমি খুব অসুস্থ তাই উঠতে পারছি না। তুমি যদি আমাকে আমার বাসায় পৌঁছে দাও, আমি তোমার এই দয়া সারা জীবন মনে রাখবো। আব্দুল্লাহ তাকে তার বাসায় পৌঁছে দিল আর বলল, বুলবুলি রানী, তুমি তো অসুস্থ, এখন খাবার কিভাবে পাবে? বুলবুলিটা বলল, যতক্ষণ না আমি সুস্থ হচ্ছি আমাকে না খেয়েই থাকতে হবে। আমি শুধু ফুল খাই, যদি তুমি আমার জন্য কিছু ফুলের ব্যবস্থা করতে পারো তাহলে খুব ভালো হয়। আব্দুল্লাহ বলল, তুমি চিন্তা করো না, আমি রাজকীয় বাগানে কাজ করি, ওখানে অনেক ধরনের ফুল আছে, আমি ফেরার সময় তোমার জন্য অনেক ফুল নিয়ে আসবো। এই বলে আব্দুল্লাহ রাজমহলের দিকে রওনা দিল। সারা দিন সে বাগানে কাজ করলো। সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময় সে কিছু ফুল ছিনে পকেটে রেখে নিল। তখনই বাগানের প্রধান মালি, যার নাম ছিল আবু বকর, তাকে দেখে ফেলল। আবু বকর বলল, আরে আব্দুল্লাহ, এই রাজকীয় ফুলগুলো চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ? জানো এর শাস্তি কি? আব্দুল্লাহ ক্ষমা চেয়ে বলল, আমি অনুমতি নিতে ভুলে গিয়েছিলাম, আসলে এই ফুলগুলো। আবু বকর রাগে বলল, চুপ কর, এখনই আমি তোকে সৈন্যদের হাতে তুলে দেবো। আব্দুল্লাহ মিনতি করে বলল, আমাকে ক্ষমা করে দিন, যে কোনো শাস্তি দিন, কিন্তু সৈন্যদের হাতে দেবেন না। আবু বকর বলল, আমি একটা শর্তে তোকে ছাড়তে পারি, তোকে এই ফুলগুলোর জন্য আমাকে 2টি রূপার মুদ্রা দিতে হবে। আব্দুল্লাহ তৎক্ষণাৎ 2টি মুদ্রা বের করে তাকে দিয়ে দিল। আবু বকর বলল, মনে রাখিস, এই কথা কাউকে বলবি না, এবং যতবার ফুল নিবি আমাকে আমার পুরস্কার দিবি। আব্দুল্লাহ রাজি হয়ে সেখান থেকে ফুল নিয়ে সোজা বুলবুলির কাছে গেল এবং বলল, এই নাও বুলবুলি রানী, তোমার খাবার। সেই দিন থেকে আব্দুল্লাহ প্রতিদিন বাগান থেকে ফুল তুলত, আবু বকরকে তার মূল্য দিত এবং বুলবুলি রানীকে সেই ফুলগুলো পৌঁছে দিত। একদিন বুলবুলিটা বলল, তুমি আমার জন্য এত কষ্ট করো কেন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলল, তোমার সাহায্য করতে আমার ভালো লাগে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তারপর সে বিদায় নিল। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন সন্ধ্যাবেলা আব্দুল্লাহ বুলবুলির কাছে পৌঁছালো। তাকে মন খারাপ দেখে বুলবুলিটা বলল, কি হয়েছে আব্দুল্লাহ, তোমাকে আজ মন মরা লাগছে? আব্দুল্লাহ বলল, আমার দুঃখ হচ্ছে যে কাল হয়তো আমি তোমার জন্য ফুল নিয়ে আসতে পারবো না। বুলবুলিটা বলল, চিন্তা করো না, আমি এখন সুস্থ হয়ে গিয়েছি, কাল থেকে নিজেই খাবারের ব্যবস্থা করতে পারবো। কিন্তু তোমার মন খারাপ কেন? আব্দুল্লাহ বলল, আমি এই ফুলগুলোর দাম দিতে গিয়ে আমার শেষ সম্বলটুকু খরচ করে ফেলেছি। এই বলে সে বুলবুলিটাকে সব কথা খুলে বলল। সবকিছু শুনে বুলবুলিটার চোখ ছল ছল করে উঠল। সে বলল, আমি জানতাম না যে আমার জন্য তোমাকে এত আত্মত্যাগ করতে হয়েছে। আব্দুল্লাহ বলল, আমি টাকার জন্য দুঃখিত নই, আমার চিন্তা হচ্ছিল যে কাল আমি তোমাকে ফুল দিতে পারবো না, কিন্তু এখন তুমি সুস্থ হয়ে গেছো, তাই আমার সব চিন্তা দূর হয়ে গেল। এই বলে সে চলে গেল। বুলবুলিটা বলল, যাও, কিন্তু রোজ আমার সাথে দেখা করতে এসো। সেই দিন থেকে আব্দুল্লাহ বুলবুলির জন্য ফুল আনতো না, কিন্তু প্রতিদিন ফেরার পথে তার সাথে দেখা করে যেত। একদিন সে বুলবুলির সাথে দেখা না করেই চলে যাচ্ছিল। বুলবুলিটা তাকে ডেকে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি দেখা না করেই যাচ্ছ। আব্দুল্লাহ বলল, আজ আমার খেয়ালই ছিল না, বলো কেমন আছো? বুলবুলিটা বলল, আমি এই অসুস্থতার সময় যে উপকার করেছো আমি তার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আজ আমি তোমাকে এমন একটি বীজ দেবো যা তোমার সব দুঃখ দূর করে দেবে। এই বলে সে তার বাসা থেকে একটি বীজ তুলে আব্দুল্লাহর হাতে রাখলো। সে বলল, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা থেকে এমন একটি গাছ হবে যার ফুল শুঁকলে মানুষ সবসময় সুস্থ ও তরুণ থাকবে। এই গাছের ফুল খুব মূল্যবান হবে এবং তুমি এগুলো বিক্রি করে প্রচুর টাকা আয় করতে পারবে। মনে রাখবে, গাছটি 1 মাসে বড় হবে আর এর ফুল শুধু রাতের বেলা ফুটবে। বীজটি পেয়ে আব্দুল্লাহ খুব খুশি হলো। সে বলল, তুমি তো আমার ভাগ্যই পাল্টে দিলে, এত মূল্যবান বীজ তুমি কোথায় পেলে? বুলবুলিটা বলল, এটা একটা গোপন কথা যা আমি এখন বলতে পারবো না, কিন্তু সঠিক সময় তোমাকে বলবো। আব্দুল্লাহ আর জোর করল না। বুলবুলিটা তাকে সতর্ক করে বলল, এই বীজের কথা কাউকে বলবে না, নইলে তুমি বিপদে পড়বে। এই কথা বলে আব্দুল্লাহ বাড়ি ফিরে গেল। সে ভাবল, এই বীজ কোথায় পুঁতব? যদি বাড়ির বাইরে পুঁতি তাহলে মানুষ এর বিশেষত্ব জেনে যাবে আর সব ফুল নিয়ে যাবে। বাড়ির ভেতরে এমন কোনো জায়গা নেই যেখানে আমি এটাকে লুকিয়ে রাখতে পারবো, তাহলে কোথায় লাগাবো? সে ভাবল, একবার যদি এই গাছটা জন্ম নেয় তাহলে হয়তো সারা জীবন কোনো অভাব থাকবে না। আমি সুলতানের কাছে এই ফুলগুলোর জন্য ন্যায্য মূল্য চাইতে পারি। তাহলে কেন আমি এই বীজ রাজকীয় বাগানেই পুঁতে দেবো না? সেখানে এটা সুরক্ষিত থাকবে আর সুলতান খুশি হয়ে আমাকে অনেক পুরস্কার দেবেন, আমার পদোন্নতিও হবে। পরের দিন আব্দুল্লাহ রাজকীয় বাগানে গিয়ে একটা জায়গা খুঁজে গর্ত খুঁড়তে লাগলো। তখনই আবু বকর তাকে দেখে ফেলল। সে বলল, আরে বোকা আব্দুল্লাহ, তুই কি করছিস এখানে? আব্দুল্লাহ বলল, হুজুর, আমি একটি বিশেষ ফুলের গাছের বীজ লাগাচ্ছি। তারপর সে আবু বকরকে সেই বীজের সব বিশেষত্ব বলে দিল। আবু বকরের চোখে লোভ ঝলসে উঠল। সে মনে মনে ভাবল, যদি এর কথা সত্যি হয় তাহলে এই বীজ অমূল্য, সুলতান আমাকে এর জন্য লক্ষ লক্ষ সোনার মুদ্রা দেবেন। আব্দুল্লাহ বলল, হুজুর, আমি কি এটা এখানে লাগাবো? এর থেকে যা আয় হবে তার অর্ধেক আমি আপনাকে দেব। আবু বকর বলল, ঠিক আছে, তুই এটা লাগাতে পারিস, কিন্তু এই জাদুকরি বীজটা কোথায় পেলি? আব্দুল্লাহ বলল, হুজুর, আমাকে এটা একটি বুলবুলি দিয়েছে। এরপর সে বুলবুলিটার কথা সব খুলে বলল। আবু বকর সেদিন থেকে আব্দুল্লাহর সাথে খুব ভালো ব্যবহার করতে লাগলো। 1 মাস পর সেই বীজ থেকে একটি বিশাল গাছ জন্ম নিল। সেদিন আব্দুল্লাহ এবং আবু বকর সারাদিন কাজে ব্যস্ত ছিল। সন্ধ্যা হতেই যখন সূর্য ডুবল, রাজমহল এবং তার আশেপাশে একটি মনোমুগ্ধকর সুবাস ছড়িয়ে পড়ল। আব্দুল্লাহ বলল, দেখুন হুজুর, গাছে ফুল ফুটেছে। আবু বকর বলল, বাহ আব্দুল্লাহ, কি সুন্দর গন্ধ, আমি খুবই সতেজ বোধ করছি। তার মানে ফুলগুলো সত্যি অলৌকিক। আব্দুল্লাহ আনন্দিত হয়ে ফুলগুলো তুলতে গেল। ঠিক তখনই আবু বকর জোরে চিৎকার করে উঠল, সৈন্যরা, এই চোরকে গ্রেফতার করো, আজ সে হাতে নাতে ধরা পড়েছে। এটা শুনে আব্দুল্লাহ ঘাবড়ে গেল। সে বলল, না, আমি চোর নই, এই গাছটা আমার, এর ফুলগুলোর উপর আমার অধিকার আছে। আমি যে ফুলগুলো আগে তুলেছিলাম সেগুলো আপনার অনুমতি নিয়ে তুলেছিলাম এবং তার দামও দিয়েছিলাম। আবু বকর চিৎকার করে বলল, আরে বেকুব, চুরি করে আবার বুক ফুলিয়ে কথা বলছিস? সুলতানের বাগানের গাছকে নিজে বলছিস? তারপর সৈন্যরা আব্দুল্লাহকে মারতে শুরু করলো। আবু বকর করুণা দেখিয়ে বলল, থাক, ওকে ছেড়ে দাও। আব্দুল্লাহ নিজের ভাগ্যের উপর অশ্রু ঝরালো এবং বাড়ি চলে গেল। আবু বকর মাটিতে পড়ে থাকা ফুলগুলো জড়ো করলো। সে ভাবল, এখন আমি এই ফুলের তোড়া সুলতানকে দেবো আর অনেক পুরস্কার পাবো। এদিকে আব্দুল্লাহ সোজা বুলবুলির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব কথা বলল। বুলবুলিটা বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই ফুলের কথা কাউকে বলবে না। আব্দুল্লাহ বলল, আমি ভুল করেছি আবু বকরকে বিশ্বাস করে। বুলবুলিটা বলল, চিন্তা করো না, বাড়ি যাও, আল্লাহ চাইলে কোনো না কোনো রাস্তা বেরিয়ে আসবেই। এই বলে আব্দুল্লাহ বাড়ি ফিরে গেল।
অন্যদিকে আবু বকর সেই ফুলের তোড়া নিয়ে সুলতানের কাছে পৌঁছালো। সুলতান বললেন, আহমদ খান, আবু বকর, আমাদের বাগান থেকে এত সুন্দর গন্ধ আসছে কেন? মনে হচ্ছে আমি আবার তরুণ হয়ে গেছি। আবু বকর বলল, সুলতান, এই অলৌকিকতা এই ফুলগুলোর আমি আপনার জন্য তোড়ায় নিছি। সুলতান তোড়াটি শুকে বললেন, বাহ, মন ভরে গেল। এই গাছটা কোথায়? আবু বকর বলল, সুলতান, আমি বহু বছরের পরিশ্রমের পর এটা ফলিয়েছি। এর ফুল শুধু রাতে ফোটে আর সকালে মিলিয়ে যায়। সুলতান জিজ্ঞেস করলেন, এই বীজ কোথায় পেলে? আবু বকর একটি মিথ্যা গল্প বানিয়ে বলল, এক আল্লাহওয়ালা আমাকে এই বীজ দিয়েছেন। সুলতান খুশি হয়ে তাকে 100টি সোনার মুদ্রা পুরস্কার দিলেন এবং বললেন, কাল দরবারে এসে 1000টি মুদ্রা আরও নিয়ে যেও। এখন আবু বকর প্রতিদিন সুলতানকে ফুলের তোড়া দিত। সুলতান খুশি হতেন আর মনে করতেন তিনি আবার তরুণ হয়ে যাচ্ছেন। এদিকে আব্দুল্লাহ একজন ব্যবসায়ীর কাছে দিন মজুরের কাজ করে দিন কাটাচ্ছিল। সুলতানের একমাত্র মেয়ে রাজকুমারী সাদাফ 6 মাস পর তার খালার বাড়ি থেকে ফিরে এলো। তাকে দেখে সুলতান খুব খুশি হলেন। রাজকুমারী তাকে দেখে অবাক হয়ে বলল, আব্বু, আপনি 6 মাসে এত তরুণ কিভাবে হয়ে গেলেন? সুলতান বললেন, একটা জাদুর কাঠি পেয়েছি, এখন বিশ্রাম নাও, পরে কথা হবে। সেই রাতে রাজকুমারী তার ঘরে গিয়ে ফুলের সুবাস পেল। কিন্তু সেই রাতে এমন একটি ঘটনা ঘটল যা সকালে সবাইকে অবাক করে দিল। সকালবেলা রাজমহলে হট্টগোল শুরু হয়ে গেল। একজন দাসী সুলতানের কাছে এসে বলল, সুলতান, সর্বনাশ হয়েছে, রাজকুমারী রাজকীয় বাগানে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। সুলতানের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। সবাই বাগানে গেল। সেই গাছের পাশে রাজকুমারী পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়েছিল, যেন সে ফুল তুলতে গিয়ে পাথরের হয়ে গেছে। কিছু মানুষ বলল, মনে হয় রাজকুমারী রাতে ফুল তুলতে গিয়ে পাথরের হয়ে গেছে। সুলতান সহ সবাই রাজকুমারীর অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল। সুলতান রাগে উঠে আবু বকরকে বললেন, তুমি এই গাছ লাগিয়েছিলে, তুমি এর জাদু জানো, তাড়াতাড়ি বলো আমার মেয়ে পাথরে কিভাবে হলো, নইলে আমি তোমার গর্দান কেটে ফেলবো। আবু বকর ভয় কাঁপতে লাগলো। সে দেখলো এখন সত্যি কথা বলা ছাড়া কোনো উপায় নেই। সে বলল, সুলতান, আমি টাকার লোভে আপনার কাছে মিথ্যা বলেছিলাম। এই গাছটা আব্দুল্লাহ লাগিয়েছিল, যাকে আমি তাড়িয়ে দিয়েছি। সুলতান রেগে বললেন, বিশ্বাসঘাতক, তুই শুধু আব্দুল্লাহকে ধোকা দিসনি, আমাকেও ধোকা দিয়েছিস। তিনি সৈন্যদের আদেশ দিলেন, একে ধরে সারা জীবনের জন্য অন্ধকূপে ভরে দাও, আর সেই মালি আব্দুল্লাহকে ধরে নিয়ে এসো। সৈন্যরা আব্দুল্লাহর বাড়িতে পৌঁছালো। ভাগ্যক্রমে আব্দুল্লাহ বাড়িতেই ছিল। সৈন্যরা তাকে রাজমহলে নিয়ে যাচ্ছিল। পথে বুলবুলিটা তাদের দেখে ভাবলো, ওরা আব্দুল্লাহকে কেন নিয়ে যাচ্ছে, ওর কি দোষ? সে রাজমহলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সৈন্যরা আব্দুল্লাহকে সুলতানের সামনে হাজির করলো। সুলতান বললেন, আব্দুল্লাহ, তুমি যে জাদুকরি গাছ লাগিয়েছো, তাকে ছুঁয়ে আমার মেয়ে পাথরের মূর্তি হয়ে গেছে। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। সুলতান বললেন, এখন বলো, আমার মেয়ে আবার মানুষ কিভাবে হবে? আব্দুল্লাহ বলল, সুলতান, আমি গাছটি লাগিয়েছি বটে, কিন্তু রাজকুমারী পাথরের মূর্তি কিভাবে হলো তা আমি জানি না। সুলতান বললেন, মিথ্যেবাদী, আমি তোকে টুকরো টুকরো করে দেবো। তখনই বুলবুলিটা সেখানে এসে বলল, দাঁড়ান সুলতান, তাড়াহুড়ো করবেন না। সুলতান বুলবুলিকে মানুষের মতো কথা বলতে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কেন আমাকে গরিব মানুষটাকে মারতে বাধা দিচ্ছ? তুমি জানো না ওর কারণে আমার মেয়ে পাথরের হয়ে গেছে? বুলবুলিটা বলল, আমি সব জানি, কিন্তু এতে আব্দুল্লাহর কোনো দোষ নেই, আপনি ওকে ছেড়ে দিন। সুলতান রাগে বললেন, তুমি কে আর কেন ওর পক্ষ নিচ্ছ? বুলবুলিটা বলল, সুলতান, আমি সেই গাছের অমূল্য বীজ আব্দুল্লাহকে দিয়েছিলাম। আসলে আমি এই গোপন কথা বলতে চাইনি, কিন্তু এখন আব্দুল্লাহ বিপদে পড়েছে, তাই আমি আপনাকে সত্যি বলছি। বুলবুলিটা বলল, একদিন সকালে যখন আমি খাবারের খোঁজে বেরিয়েছিলাম, তখন দেখলাম কিছু পরী একটি গাছে বসে কথা বলছে। তারা বলল যে তারা রোজ এখানে ঘুরতে আসবে। তাদের মধ্যে একজন বলল, আমরা যখন রোজ এখানে আসবো, তখন এখানে একটি যৌবন সঞ্জীবনী গাছ লাগিয়ে দিলে আমরা সব সময় সুস্থ থাকবো। তারপর তারা সেই গাছের বীজ ফুটে উড়ে গেল। তাদের যাবার পর আমি সেই গর্ত খুঁড়ে বীজটা তুলে আমার বাসায় নিয়ে আসি, আর পরে আব্দুল্লাহকে দিই। আপনি আব্দুল্লাহকে ছেড়ে দিন, আমি চেষ্টা করব আব্দুল্লাহের সাহায্যে আপনার মেয়েকে আবার জীবিত করতে। সুলতান বললেন, ঠিক আছে পাখিরানী, আমি তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু যদি আমার মেয়ে আবার জীবিত না হয়, তাহলে আমি আব্দুল্লাহ সহ তোমাকেও মেরে ফেলবো। বুলবুলিটা বলল, ঠিক আছে, আমি রাজি। সুলতান আব্দুল্লাহকে ছেড়ে দিলেন এবং সতর্ক করে বললেন, 3 দিনের মধ্যে আমি আমার মেয়েকে ফিরে চাই। বুলবুলিটা আব্দুল্লাহকে তার বাসায় আসতে বলে উড়ে গেল। কিছুক্ষণ পর আব্দুল্লাহ বুলবুলিটার কাছে গেল। আব্দুল্লাহ বলল, তোমার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। বুলবুলিটা বলল, রাজকুমারীকে জীবিত করার একটা উপায় আছে, আমি যা বলি তুমি তাই করবে। সে আব্দুল্লাহকে সব পরিকল্পনা বলে দিল। আব্দুল্লাহ বাড়ি গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ল। রাকেশের রাজকীয় বাগানে গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ল। রাত হতে যৌবন সঞ্জীবনী গাছ ফুল ফুটল। মাঝরাতে আব্দুল্লাহ দেখল যে সত্যিই 4 জন পরী বাগানে নেমেছে। তারা রাজকুমারীর মূর্তি দেখে হাসলো আর তাদের কাঠিগুলো মাটিতে রেখে গাছে বিশ্রাম করতে চলে গেল। তখনই আব্দুল্লাহ তাদের কাঠিগুলো নিয়ে নিল। পরীরা তাকে দেখে বলল, ও মানুষ, আমাদের কাঠিগুলো ফিরিয়ে দে, নইলে তোরও রাজকুমারীর মতো অবস্থা হবে। আব্দুল্লাহ বলল, আমি একটা শর্তে দেব, তোমরা রাজকুমারীকে আগের মতো করে দাও। পরীদের কাছে আর কোনো উপায় ছিল না, তারা রাজকুমারীকে আগের মতো করে দিল। রাজকুমারীকে জীবিত দেখে আব্দুল্লাহ খুব খুশি হলো এবং তাকে সুলতানের কাছে নিয়ে গেল। নিজের মেয়েকে দেখে সুলতান খুব খুশি হলেন। তিনি আব্দুল্লাহকে তার সাহসের জন্য অনেক সোনার মুদ্রা পুরস্কার দিলেন। কিছুদিনের মধ্যে সুলতান তার মেয়ে রাজকুমারী সাদাফের বিয়ে আব্দুল্লাহর সাথে দিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষকে সব সময় সত্য এবং সততার পথে চলা উচিত। লোভ এবং প্রতারণা থেকে পাওয়া সম্পদ এবং সম্মান কখনো টিকে থাকে না। আবু বকর মিথ্যে আর লোভের কারণে সব হারালো এবং অন্ধকূপে বন্দী হলো। অন্যদিকে আব্দুল্লাহ ধৈর্য, সত্য এবং সৎ উদ্দেশ্যকে অবলম্বন করল, আর আল্লাহ তাকে সম্মান এবং সাফল্য দিলেন।